মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে। আমাদের পছন্দের অভিনেতারা, তাদেরকে আমরা খুবই পছন্দ করি, তারাই আজকে আমাদের অনুভূতি নিয়ে মানে এক পর খেলাধুলাই করতেছে। দেখেন এই যে ভাই, কি বলবো, ওনাদের কথা বলে যত কম বলবো এতই মানে ইয়ে হবে, যত বেশি বলবো তাও মানে কম হয়ে যাবে। যে তোমার প্রয়োজন আছে ভাই, তোরা তো জানোস, তোরা তো মানে কি বলবো বাংলাদেশের নাগরিক, তোদের তো তোদের থেকে তো আমরা এটা আশা করি নাই, আপনাদের থেকে এটা আমরা আশা করি নাই যে আপনারা এরকমভাবে টাকার জন্য আমাদের অনুভূতি, আমাদের আবেগ নিয়ে খেলা করবেন। ঠিক আছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের স্থান থেকে কোয়া-কোলা এবং কি তার আনুষঙ্গিক জিনিসকে বয়কটের ডাক দিয়েছে, আর সেখানে আপনারা আইসা মানে মাথা পুরিটা করতেছেন, মানুষকে আবার নতুন করে মানে ইন্সপায়ার করার জন্য চেষ্টা করতেছেন। এটা কি ঠিক? আপনারা পারবেন? অযথা পারবেন নিজেরাই আরো সমস্যার দিকে ঠেলে দিবেন। কারণ এটা ভাই বাংলাদেশের মানুষের আবেগ, আমরা মুসলিম, আমরা মুসলমানের আবেগ, আমাদের ভাইদের উপর অত্যাচার, এই অত্যাচারের মানে কি বল প্রতিবাদ হিসেবে আমরা সেটাকে বয়কট করেছি, বাদ দিয়েছি। সেটাকে আপনারা আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছেন, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছেন। ভাই এটা ঠিক না। আপনারা অন্তত আপনার থেকে এটা মানুষ আশা করেন, আপনাদেরকে মানুষ পছন্দ করে, আপনারা আমাদের অনেকে আইডল মনে করে আপনাদেরকে, কিন্তু আপনারা এটা করবেন, এটা কোনো মানুষ প্রত্যাশা করে না। আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি নাই যে আপনাদের এটা আপনারা করবেন। টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে না ভাই। আপনারা যে এই যে করলেন যে বিষয়টা, এখন তো এটার ভুক্তভোগী তো আপনারাই হবেন, কিছু করার নাই। বাঙালি কাউকে ছাড় দেবে না। আমরা যেমন অল্প সময় মানুষের কাছে টেনে নিতে পারি, আবার দূরে ঠেলে দিতে বেশিক্ষণ সময় লাগে না ভাই। কথা বুঝতে পারছেন? আপনারা আমাদেরকে আবেগ নিয়ে খেলবেন, এটা বাঙালি আমরা সহ্য করব না, কেউ সহ্য করবে না। সো ভাই ভালো হয়ে যান, ঠিক আছে? টাকা সব কিছু না ভাই। টাকা যেমন আপনাদেরকে, আমরাই তো আপনাদেরকে ভাই একটা খ্যাতির জায়গায় নিয়ে গেছি, তাই না? আমরাও চাইলে আপনাদেরকে আবার সেই আগের জায়গায় ফিরে নিতে পারবো, সমস্যা নেই। তবে আপনারা সাবধান হয়ে যান ভাই, এটা ঠিক না। তবে দেখেন বাঙালির পাওয়ার, বাঙালি কি করে।